পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারীর গড় বলে খ্যাত পূর্ব মেদিনীপুর। এই পূর্ব মেদিনীপুরেই রয়েছে দুটি লোকসভা কেন্দ্র, কাঁথি এবং তমলুক। ঘটনাচক্রে এই তমলুক লোকসভা কেন্দ্রে এবছর বিজেপির প্রার্থী হয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু কানাঘুষো শোনা যায় যে শুভেন্দু অধিকারী একেবারেই চাননি যে অভিজিৎ গাঙ্গুলি এখান থেকে প্রার্থী হন। এক প্রকার বাধ্য হয়েই তিনি অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপির প্রার্থী হিসাবে তমলুক লোকসভা কেন্দ্রে মেনে নেন। কেন, কিসের জন্য তিনি বাধ্য হয়েছিলেন মেনে নিতে, বা তিনি কেন চাননি অভিজিৎ গাঙ্গুলি তমলুকে প্রার্থী হোক, সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেখান থেকেই আজকের পর্ব শুরু করছি। কি সেই কথা? তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী হিসাবে অরাজি বা গড়রাজি ছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু পরবর্তীকালে তিনি তাকে মেনে নিতে বাধ্য হয়েছিলেন, এরকমই কানাঘোষা শোনা যাচ্ছে, বা যখন অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হন তখনও শোনা গিয়েছিল। কিসের জন্য এই কথা বলছি? তার কারণ পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড়, বলা চলে অধিকারী পরিবারের গড়। তার কারণ এই অধিকারী পরিবারের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অগাধ ভরসা করেছিলেন। তাদের ওপর শুধুমাত্র মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নয়, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এরকম নানান জেলার দায়িত্ব দিয়ে রেখেছেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারীর ওপর আরো ভরসা করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র, কাঁথি এবং তমলুক। 2009 সালে কাঁথি থেকে জয়ী হন শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী, এবং 2009 সালেই শুভেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হন। অর্থাৎ বাবা এবং ছেলে দুজনেই লোকসভার সাংসদ নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের প্রতীকে পূর্ব মেদিনীপুর জেলার দুটি আলাদা আলাদা লোকসভা কেন্দ্র থেকে। 2014 সালের লোকসভা নির্বাচনেও এর অন্যতা হয়নি। কিন্তু 2016 সালে যখন বিধানসভা নির্বাচন হয় তখন শুভেন্দু অধিকারী বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, বিধায়ক হন এবং মন্ত্রী হন। সেই সময় তমলুক লোকসভা কেন্দ্র ফাঁকা হয়। ফলে সেই শূন্যস্থান পূরণ করবার জন্য আবার অধিকারী পরিবার থেকে একজন উঠে আসেন, সে দিব্যেন্দু অধিকারী। যদিও দিব্যেন্দু অধিকারী তার আগে তৃণমূল কংগ্রেসের প্রতীকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই বিধায়ক দিব্যেন্দু অধিকারী তার দাদার ছেড়ে যাওয়া তমলুক লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন, জয়ী হন এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ নির্বাচিত হন। এরপরে 2019 সালের লোকসভা ভোট, তৃণমূল কংগ্রেসের প্রায় ভরাডুবি হয়েছে এই 2019 লোকসভা ভোটে। 2014 সালের লোকসভা ভোটে 34টি সাংসদ থেকে সরাসরি নেমে আসে 22টি সাংসদে, বিজেপি পায় 18টি সিট। 2019 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের শিশির অধিকারী কাঁথি থেকে জয়ী হন এবং দিব্যেন্দু অধিকারী তমলুক থেকে জয়ী হন। তারপরে গঙ্গা থেকে অনেক জল বয়ে যায়। 2020 সালের শেষে শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করেন এবং তার পদচিহ্ন অনুসরণ করে তার ভাই দিব্যেন্দু অধিকারী, তার পিতা শিশির অধিকারী এবং তার ছোট ভাই সৌমেন্দু অধিকারী তিনজনেই বিজেপিতে জয়েন করেন। ঘটনাচক্রের সমসাময়িক সময়েও অভিজিৎ গাঙ্গুলি, যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, বিচারপতির চেয়ারে বসে তিনি রীতিমতো রাজনীতি করছিলেন। তার রাজনৈতিক ইচ্ছা পূরণের জন্য তিনি বিচারকের চেয়ারে বসেই বিজেপির ভাষায় কথা বলছিলেন। ফলে কিছুদিনের মধ্যেই তিনি বিচারকের পদ থেকে ইস্তফা দেন এবং বিজেপিতে জয়েন করেন। বিজেপিতে জয়েন করার সঙ্গে সঙ্গেই তার লোকসভা ভোট অর্থাৎ 2024 লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হতে থাকে। শহুরে আদব কায়দার মানুষ অভিজিৎ গাঙ্গুলি। ইংরাজি ভাষণ, কোট প্যান্ট পরা, স্যুট বুট পরা, গাড়ি করে যাতায়াত, সল্টলেকের ফ্ল্যাটে থাকা, শহরাঞ্চলের মধ্যেই যার গতিবিধি লক্ষ্য করা যেত, সেই অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী হবে যখন সবাই ভেবেছিলেন, তখন তারা এটাও ভেবেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলি হয়তো কলকাতা বা কলকাতার আশেপাশের কোনো জায়গা থেকেই প্রার্থী হবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিজেপি প্রার্থী হিসাবে অভিজিৎ গাঙ্গুলির নাম যখন ঘোষণা করলো, তখন দেখা গেল অভিজিৎ গাঙ্গুলি তমলুক থেকে বিজেপির হয়ে লড়াই করলেন। এবার এক্ষেত্রে তমলুকে যে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী হলেন, এই বিষয় নিয়ে শোনা যায়, কানাঘুষো শোনা যায়, শুভেন্দু অধিকারী কিছুটা অরাজি বা নিমরাজি বা গড়রাজি ছিলেন। অর্থাৎ তার খুব একটি ইচ্ছে ছিল না
যে তমলুক থেকে অভিজিৎ গাঙ্গুলি লড়ুক। তার কারণ শুভেন্দু অধিকারী আর পূর্ব মেদিনীপুর অধিকারী গড়, অধিকারী পরিবারের সম্পত্তি। সেই পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা কেন্দ্র, একটি কাঁথি এবং একটি তমলুক। কাঁথি থেকে লোকসভা ভোটে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শুভেন্দুর ভাই সৌমেন্দু। ঘটনাচক্রে এই কাঁথি লোকসভায় সৌমেন্দুর আগে যিনি সাংসদ ছিলেন তিনি শিশির অধিকারী, অর্থাৎ সৌমেন্দু শুভেন্দু দিব্যেন্দুর পিতা। আর অপরদিকে তমলুক লোকসভা কেন্দ্রে শুভেন্দু যতদিন সাংসদ ছিলেন তার পরবর্তীকালে তিনি যখন বিধায়ক নির্বাচিত হন সেই তমলুকে সাংসদ হিসাবে উঠে আসেন তার ভাই দিব্যেন্দু অধিকারী। 2024-এ দেখা গেল কাঁথিতে সৌমেন্দু অধিকারী টিকিট পেলেও দিব্যেন্দুর ভাগ্যে শিকে ছিল না। স্বাভাবিক ব্যাপার, শুভেন্দুর নিজের সম্পত্তি, নিজের এলাকা, সেই এলাকায় তার পরিবারের লোক টিকিট পাবে না, এই জিনিস শুভেন্দু অধিকারী মেনে নিতে পারেননি। কিন্তু বিজেপি জানতো, বিজেপির কাছে তথ্য ছিল এই দিব্যেন্দু অধিকারী দুর্নীতির সঙ্গে জড়িত আছে। পরবর্তীকালে যখন কথা উঠবে টেট কেলেঙ্কারি নিয়ে, প্রাইমারিতে চাকরি বিক্রি নিয়ে, প্রাইমারিতে চাকরির জন্য নাম সুপারিশ করা নিয়ে, তখন এই দিব্যেন্দু অধিকারীর নাম উঠে আসবে। সেই তথ্য বিজেপির কাছে ছিল। তাই পরবর্তীকালে যাতে ঝামেলায় জড়াতে না হয়, যাতে নিজেদের থুতু নিজেদেরকে চাটতে না হয়, সেই কারণে বিজেপি দিব্যেন্দু অধিকারীকে টিকিট দিতে রাজি হয়নি। বরং প্রাইমারি চাকরি নিয়ে যে কেস আদালতে গেছিল এবং সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, বিচারকের আসনে বসে যিনি রাজনীতি করেছিলেন, বিজেপি সাহায্য করেছিলেন, সেই অভিজিৎ গাঙ্গুলিকে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়। শুভেন্দু অধিকারী মেনে নিতে বাধ্য হন। সেই কথাই আজকের খবরের চ্যানেলে দেখাচ্ছে যে দিব্যেন্দু অধিকারীর নাম প্রাইমারিতে অর্থাৎ টেটে 2014 টেটে নাম সুপারিশ করার জন্য যে কজন বিধায়কের নাম জড়িত রয়েছে তার মধ্যে দিব্যেন্দু অধিকারী অন্যতম। আনন্দবাজার অনলাইনে একটি খবর এসেছে, তার কিছুটা অংশ স্ক্রিনে দিচ্ছি এবং আমি পড়ে শোনাচ্ছি, একবার শুনুন। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে এবার নাম দেওয়া হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। নথিতে দেখা যাচ্ছে দিব্যেন্দুর নামের নিচে 11 জন চাকরি প্রার্থীর নাম রয়েছে। তদন্তকারীদের একাংশের অনুমান দিব্যেন্দু 11 জনের নাম সুপারিশ করেছিলেন। দিব্যেন্দুর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন, কিন্তু তিনি কোনো মন্তব্যই করতে চাননি, বলেছেন নো কমেন্টস। অর্থাৎ এই যে চাকরি চুরির যে ঘটনা, যেই নিয়ে এত কোলাহল, যেই নিয়ে এত হাঙ্গামা, যেই নিয়ে এত চিৎকার চেঁচামেচি, বিজেপির আন্দোলন, দেখা গেল সেই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের ভাই এই চাকরি কেলেঙ্কারির সঙ্গে জড়িত। আর সেই নিজের ভাই যদি লোকসভায়, তমলুক লোকসভায় প্রার্থী হতেন, জয়ী হতেন, তাহলে শুভেন্দু অধিকারী কোথায় মুখ লুকোতেন? হয়তো এই কারণেই তিনি বাধ্য হয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলির কে প্রার্থী হিসাবে মেনে নিতে। উঠে এসেছিল আরেকটি কারণ। কি সেই কারণ? শুভেন্দু অধিকারী নিজেও কনফিডেন্ট ছিলেন না তমলুকে তিনি জিতবেন কিনা। শুভেন্দু অধিকারী নিজেও বুক বাজিয়ে বলতে পারছিলেন না, যতই তিনি জনগণের সামনে এসে বলুন না কেন যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেব, কিন্তু তিনি নিজের মনের অভ্যন্তরে নিশ্চিত ছিলেন না যে তিনি তমলুকে যদি তার ভাই প্রার্থী হয়, দিব্যেন্দু প্রার্থী হয়, তাকে জিতিয়ে আনতে পারবেন। তাই হয়তো তিনি সদ্য বিজেপিতে জয়েন করা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী হিসাবে মেনে নিয়েছিলেন। দর্শক বন্ধুরা, এই যে দিব্যেন্দু অধিকারীর নাম চাকরি কেলেঙ্কারির সঙ্গে যে জড়িত হয়েছে বা জড়ানোর খবর এসছে, তারপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যেমন দিব্যেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছিল, দিব্যেন্দু অধিকারী নো কমেন্টস বলে এড়িয়ে গেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। শুভেন্দু অধিকারীও সরাসরি উত্তর না দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই কথাও একবার শুনে নিন ঠিক শুভেন্দু অধিকারী কি বলেছে। দাদা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আজকে চার্জশিট দিয়েছে, সেখানে দেখা গেছে আজকে চার্জশিট দেয়নি, সিবিআই রিপোর্ট দিয়েছে, তার সঙ্গে কিছু কাগজ অ্যানেক্স করেছে, এটা লোয়ার কোর্টেও দিয়েছে। আপনাদের এটা পুরনো খবর এবং এতে বহু লোকের সুপারিশপত্র, পার্থ চ্যাটার্জির অফিসে যাদের সুপারিশপত্র, আপনাকে দুটো জিনিস আমি এক্ষেত্রে বলি, এটা নতুন নয়, এটা 2-2.5 বছর আগের পচা জিনিস আপনার বেরিয়েছে। শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য। দর্শক বন্ধুরা, আপনারা পুরো এপিসোডটি দেখলেন, দেখে বুঝতে পারলেন এবং জানতে পারলেন যে একটি জল্পনা ছিল, একটি গুঞ্জন ছিল যে শুভেন্দু অধিকারী তার নিজের এলাকা, নিজের গড় পূর্ব মেদিনীপুর, সেখানে
কাঁথি এবং তমলুক দুটি লোকসভা। কাঁথিতে তার নিজের পরিবার, তার নিজের ভাই বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং জয়ী হয়েছেন। তমলুকে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ালেও শুভেন্দু অধিকারী হয়তো তাকে মেনে নিতে পারেননি। এক প্রকার চাপে পড়ে বাধ্য হয়ে তাকে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।